কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে ফিরে এলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো যাই হোক, মনে আছে সেই শান্ত সমুদ্রের কথা, যা ঢেউ নেই বলে একটু কাছে এগিয়ে যেতেই যে জানান দিয়েছিল যে মাঝে মাঝে তার এই শান্ত ঢেউই এসে পা ভিজিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হঠাৎ করে এসে কিভাবে ভিজিয়ে দিতে হয় সেই বৈশিষ্ট্য কিন্তু এই সমুদ্রেরও বাতিল ছিল না। তো যাই হোক, শুরু করি সেই দিন থেকেই। আবার চলো ফিরে যাই সেই দৃশ্যে। এরপর আমরা গিয়েছিলাম কোণারকে। তো চলো এরপর সেই কোণারকের অপূর্ব দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি। এই সুন্দর সবুজ বাগানটা হলো এই কোণারক মন্দিরের গেট বলা যেতে পারে। অনেকটা দূরে এই মন্দিরটা গেট থেকে। আর এই হাঁটতে শুরু করার পর আমি তো বুঝতেই পারিনি ভিতরে এত সুন্দর ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটা সুন্দর মন্দির আছে। না মানে জানতাম কিন্তু দেখিনি তো, তাই। আর সেই যে বললাম সেই কোন ছোটোবেলায় এসেছি তার তো একটু স্মৃতিও আমার মনে নেই। আর এইদিকে দেখো আমার ছোট বোন এমন স্টাইলে হাঁটছে যেন মনে হচ্ছে বিদেশি কোনো মহিলা আমাদের দেশে ঘুরতে এসেছে। দেখো তার হাঁটার স্টাইল, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, দেখতে পেয়েছো? তো যাই হোক, খুব সুন্দর ছিল কিন্তু এই সবুজ বাগানটা অপূর্ব সুন্দর ছিল। আর এই এত শান্ত স্নিগ্ধ সুন্দর জায়গাটা অদ্ভুতভাবে মনোমুগ্ধ করে দিচ্ছিল। সত্যি কিছু বলার নেই। এক একটা ঐতিহাসিক জায়গার অন্যরকমই যেন ঐতিহ্য। মানে সত্যি কি যে ঐতিহ্য তারা বহন করে তা ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব। তো যাই হোক, এরপর তো আমরা প্রবেশ করে গেলাম কোণারক মন্দিরে। এরপর তোমরা সুন্দরভাবে দেখে নাও এই ট্যুরটা। আর জানো তো এখানে একটা খুব সুন্দর আম গাছ ছিল, তাতে কি সুন্দর সব আম ধরেছিল। তো যাই হোক, কি আর করা যাবে, পাড়া তো আর সম্ভব নয়। কোণারক মন্দির নিয়ে আশা করছি তোমরা সবাই জানো, কারণ যারা তোমরা গেছো আর যারা যাওই নি, বা আমার তো মনে হয় বেশিরভাগই জনই চলে গেছো, আর যারা যাওনি তারাও মনে হয় ইউটিউবে এসব সার্চ করে মোটামুটি এইটা সম্বন্ধে প্রায় সবটাই জানো। তাই নতুন করে আমি কিছু বলছি না, কারণ জানার তো কোনো শেষ নেই। তাই কোনো খুঁত বা কোনো খামতি যদি আমার বলাতে থেকে যায় তো সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই আমি যেটুকু জানি সেটুকু থাক। আর তোমরা আশা করছি ইউটিউবে অনেকবার এই সমস্ত মন্দির নিয়ে জেনে গেছো, তাই আর আমি নতুন করে কিছু বলছি না। তবে এইটুকু বলতে পারি, এই মন্দিরটা সূর্যদেবের রথের আদলে বানানো। আর এই যে রয়েছে মন্দিরের গায়ে গায়ে বিভিন্ন চিত্রকলা, এগুলো সত্যি ভারতীয় চিত্রশিল্পীদের দক্ষতার প্রমাণ রাখে। সত্যি ঐতিহাসিক কোনো জায়গায় গেলে বোঝা যায় আগেকার যুগের মেটেরিয়ালস আর ম্যানেরা কত দক্ষ ছিল। এই সূর্য মন্দিরের মাথার ওই চূড়াতে নাকি ম্যাগনেট লাগানো ছিল। তবে বিভিন্ন দেশ থেকে মানে বিদেশ থেকে যখন বাণিজ্যিক সূত্রে লোকেরা আসতেন, তখন বাণিজ্যিক কারণে সেই ম্যাগনেটটি খুলে ফেলা হয়, এরকমই জানা গেছে। আসলে আমাদের গাইডেন্স যা বলছিলেন সেগুলোই, আমরা তো আর নিজেরা কিছু জানি না। আর তোমরা যদি নতুন কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে জানার তো কোনো শেষ নেই, তাই আসল ইতিহাসটা কি সেটা তো একমাত্র সেই সময়ের মানুষরাই বলতে পারবে, তাই না? যারা এই জায়গাটা প্রতিষ্ঠা করেছিল বা যারা এই সমস্ত সময়ের সাথে যুক্ত ছিল তারাই সবথেকে ভালো বলতে পারবে যে কি ঘটনা ঘটেছিল। আমরা তো আর জানি না। আর ইতিহাস যেটুকু লিখে গেছে বা আমরা লোকের মুখে শুনে শুনে যেটুকু ইতিহাস জানতে পারি সেটুকুই আমরা বলতে পারি। আসল সত্যিটা তো শুধুমাত্র সেই সময়ের মানুষরাই জানে। তো যাই হোক, এই কোণারকের প্রাকৃতিক দৃশ্যটা অপূর্ব ছিল। আর অপূর্ব ছিল এই সমস্ত কারুকার্য। এখানে যেহেতু এই মন্দিরটি সূর্যদেবের রথের আকারে বানানো, তাই এখানে আছে সূর্যদেবের রথের ন্যায় 7টি ঘোড়া এবং 12 জোড়া চাকা। এই 12 জোড়া বা 24টি চাকা 24টি পক্ষকে নির্দেশ করে। এছাড়াও এর প্রতিটি চাকায় রয়েছে ঘড়ির কাঁটার মতো 8টি করে দণ্ড। এই 8টি দণ্ড দিনের এক একটি প্রহরকে নির্দেশ করে, মানে 8টি দণ্ড 8টি প্রহরকে নির্দেশ করে। আর এই মন্দিরে যে 7টি ঘোড়া আছে তারা নাকি সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে।
এই কোণারক মন্দিরটির অবস্থা প্রায় বেহাল বলতে গেলেই চলে। তবে শোনা যায় যে আসল মন্দিরটি নাকি মাটির তলায় চাপা পড়ে গেছে, এবং এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি নাকি নাট মন্দির, এবং নাট মন্দিরের যে ওই দিকের চালাটা আছে সেইটি নাকি অপ্রয়োজনীয় ভেবে বিদেশিরা ভেঙে দেয়। দিনের বেলা যখন সূর্য প্রথম ওঠে তখন নাকি এর গর্ভভাগে সূর্যের আলো এসে পৌঁছয়। তবে এই মন্দিরটি যে ম্যাগনেটটি ছিল সেটি নাকি ইংরেজরাও সরিয়ে নেওয়ার একটা সম্ভাবনা শোনা যায়। তবে এই ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকায় কোনটি সঠিক সেটি জানা যায়নি। এই মন্দিরের রাতেরও নাকি এক রহস্যময় গল্প আছে। সেটা কি জানো? সেটা হলো, স্থানীয় উপকথা থেকে শোনা যায় যে রাজা প্রথম নরসিংহদেব নাকি এই মন্দির স্থাপনের জন্য 1200 জন শ্রমিককে এই মন্দির কার্যে লাগিয়েছিলেন। তার শর্ত ছিল 12 বছরের মধ্যে এই মন্দির কার্য সম্পন্ন করতে হবে। আর এই যে 1200 জন শ্রমিককে তিনি নির্মাণ কার্যে লাগিয়েছিলেন, তাদের একজনেরও বেশি বা একজনও কম হওয়া চলবে না, তাহলেই কিন্তু বাকিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এছাড়াও শ্রমিকদের ওপর আরও একটি শর্ত ছিল, সেটি হলো যে এই 12 বছরের পর একটি দিনও বেশি নেওয়া যাবে না এই কার্য সম্পন্ন করার জন্য। আর কথা মতো এই দুটি শর্ত যদি কোনোভাবে অন্যথা হয় তাহলে 1200 শ্রমিকেরই প্রাণ যাবে। এমন সময় এই 1200 শ্রমিকের মধ্যে একটি শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। কিছুদিনের মধ্যেই তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু এই নির্মাণ কার্যের শর্ত অনুযায়ী তিনি তার স্ত্রী ও পুত্র সন্তানের সাথে দেখা করতে যেতে পারেননি। এরপর 12 বছর পর যখন তার ছেলের বয়সও 12 হয়ে গেছিল, তখন সে তার বাবার সাথে দেখা করবার জন্য উদ্বিগ্ন হয়ে ওঠে। এরপর পিতা ও পুত্রের সেই আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন একে অপরের সাথে দেখা হয় এত বছর পর। শোনা যায় সেই সময় 12 বছর কমপ্লিট হতে আর মাত্র 7 দিন বাকি ছিল। সে কথা এই শ্রমিক তার ছেলেকে জানান এবং এটিও বলেন যে মন্দিরের ভেতরে মঙ্গল ঘরটি কিছুতেই প্রতিষ্ঠা করা যাচ্ছে না, সে কার্য অসম্পূর্ণ আছে। এই সমস্ত কথা জানার পর ছেলেটি শ্রমিকদের হাতে হাতে এবং বাবাকে সাহায্য করবার জন্য এই মঙ্গল ঘট প্রতিষ্ঠায় হাত লাগান। মঙ্গল ঘট তো প্রতিষ্ঠা হলো, কিন্তু এদিকে ঘটে গেল একটা অশান্তি। সেই কথাটি হলো, ওই যে রাজা শর্ত দিয়েছিলেন যে 1200 জনের একজন বেশিও শ্রমিক নিযুক্ত হওয়া যাবে না, সেক্ষেত্রে তো বিঘ্ন ঘটল, কারণ ছেলেটি আসায় সেই হিসেবে শ্রমিক সংখ্যা হয়ে দাঁড়ালো 1201 জন। সুতরাং রাজার শর্তের বিঘ্ন ঘটল। এদিকে রাজার কানে তো কথা পৌঁছে গেছে, আর সবার মধ্যে মৃত্যু ভয় কাজ করছিল। সবাইকে মৃত্যু ভয় থেকে রেহাই দিতে ছোট বাচ্চাটি মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দেয়। সেই কারণেই নাকি কখনো এই মন্দিরে পুজো করা হয় না। আর শোনা যায় যে এখানে যে সূর্যদেবের আসল মূর্তিটি ছিল সেটি নাকি জগন্নাথ মন্দিরের কাছে আলাদাভাবে প্রতিষ্ঠিত করা আছে। তো যাই হোক, এরপর আমরা চলে এসেছিলাম কোণারক মন্দির থেকে বেরিয়ে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। এখানে যাওয়ার আগে খাবার অর্ডার দিয়ে গেছিলাম আর এসে খেয়েছিলাম। তাই এই বাসের গাইডারের রুলস ছিল, উনি বলেই দিয়েছিলেন। তো দেখো ওই যে ওখানে বাস দাঁড়িয়ে আছে, এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা বাসে করে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর নেক্সট ডেস্টিনেশনটার নাম এখন আমি বলবো না, দেখে যদি কেউ চিনতে পারো তাহলে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোণারকের এই স্বল্প গল্প শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোণারক মন্দির সম্বন্ধে আরও কিছু জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও।